নাদিয়া, তোর সমস্যা কি বলতো? তুই ভার্সিটির পরিবেশ নষ্ট করতেছিস কেন? এসব তুই কি বলছিস মিম? আমি কিভাবে ভার্সিটির পরিবেশ নষ্ট করলাম? ও, তুই কিভাবে নষ্ট করতেছিস জানিস না? ভার্সিটি এরিয়ার মধ্যে একটা ছেলের হাত ধরে ভার্সিটি ঢুকতেছিস, পরিবেশ নষ্ট হচ্ছে না? এক্সকিউজ মি, আমি নাদিয়ার হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটির পরিবেশ কিভাবে নষ্ট হয়? কিভাবে পরিবেশ নষ্ট হয় বুঝেন না? আপনার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে অন্য একটা মেয়ে এইভাবে ঘোরাঘুরি করলে আমাদের লোভ লাগে না? মানে বুঝলাম না, লোভ লাগবে কি জন্য? আমাদেরও তো তখন ইচ্ছা করে আপনার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি, ভার্সিটির ক্লাস বাদ দিয়ে তার সাথে চুটাই প্রেম করি। তাহলে তো এখানে নাদিয়ার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব আপনার চিন্তা ভাবনায়, আপনার মনে। একদম ফালতু কথা বলবেন না। আমার চিন্তা ভাবনার সমস্যা মানে? সমস্যা হচ্ছে আপনার চোখে, সমস্যা আপনার মনে। আমার চোখে মনে সমস্যা মানে কি বলতে চান আপনি? আপনার চোখে সমস্যা দেখে আপনি নাদিয়ার মতো একটা মেয়েকে পছন্দ করছেন, আপনার মনে সমস্যা দেখে আপনি নাদিয়াকে মন দিছেন, তার সাথে প্রেম করতেছেন। কেন? আমাকে কি আপনার চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না? আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না? আমাকে গার্লফ্রেন্ড বানাইতে পারেন না? তা না করে কেন আপনি নাদিয়াকে গার্লফ্রেন্ড বানাইছেন? এই আপনার মতো সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলেদের ভুল পছন্দের জন্য আমার মতো সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে। আমাদের তো 4-5টা বয়ফ্রেন্ড থাকার কথা। শাট আপ! আর একটা ফালতু কথা বলবেন না। নাদিয়া আমার গার্লফ্রেন্ড না। নাদিয়া আপনার গার্লফ্রেন্ড না? নাদিয়া, এই হ্যান্ডসামটা কে? আমার ভাই। হোয়াট? কি বললি? এই হ্যান্ডসামটা তোর ভাই? চেহারায় কোনো মিল নাই। ইয়েস, আমি নাদিয়ার ভাই। ছি ছি নাদিয়া, এইসব ফালতু মেয়েদের সাথে চলিস তুই? এইসব ফালতু মেয়েদের সাথে চললে তুই নিজেও ফালতু হয়ে যাবি। এটা তো প্রেম ভালোবাসার জন্য পুরো দেওয়ানা হয়ে আছে। এদের সাথে একদম মিশবি না। যা ক্লাসে যা, আমি গেলাম। বান্ধবী, আমি তো খাইছি। কি খাইছো? তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছি। কেমন আছেন ভাইয়া? তাই কি কেমন আছে? ফালতু বেয়াদব ইতর অসভ্য, কোন সাহসে তুমি আমাদের বাসায় ঢুকছো? আরে কি হইছে? কার সাথে চিল্লাচিল্লি করতেছিস? কার সাথে আমরা চিল্লাচিল্লি করবো? আচ্ছা মা, তুমি বাসায় কেমন দারোয়ান রাখছো? এসব আলতু ফালতু মেয়েদেরকে বাসায় ঢুকতে দেয়? কই, মেয়েটাকে দেখে তো আলতু ফালতু বলে মনে হচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লম্বা চওড়া দেখতে মেয়েটা। থ্যাংক ইউ সো মাচ আন্টি আমাকে সুন্দর বলার জন্য। ওয়েলকাম মা। মা, মেঘের আড়ালে যেমন সূর্য থাকে, এই মেয়ের সৌন্দর্যের আড়ালে বেয়াদব লুকায় আছে। কি বলছিস তুই? মেয়েটা কি করছে তোর সাথে? মা, ও হচ্ছে আমার বান্ধবী মিম। কাল যখন ভাইয়া আমাকে ভার্সিটিতে নিয়ে গেল, তখন ও সবার সামনে ভাইয়াকে উল্টাপাল্টা কথা বলে অপমান করেছে। আন্টি, আমি না আসলে সত্যি বুঝতে পারি নাই ভাইয়া যে আমার বান্ধবীর ভাই। যদি বুঝতে পারতাম তাহলে একদম উল্টাপাল্টা কথা বলতাম না, খুব মিষ্টি করে কথা বলতাম। ভাইয়াকে বসতে দিতাম, ভাইয়ার সাথে গল্প করতাম, ভাইয়াকে আদর করে চা পানি খাওয়াতাম। ভাইয়া যদি বিড়ি সিগারেট খায় সেটাও খাওয়াতাম। এই চুপ করো, তুমি আমার বাসায় কেন আসছো সেটা বলো। ভাইয়া, আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। বিশ্বাস করেন, কালকে আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমি একটুও ঘুমাতে পারি নাই। কালকে থেকে কিচ্ছু খেতে পারি নাই ভাইয়া। নিজেকে না অনেক পাপী মনে হচ্ছে। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দেন, আই এম সরি। আর তোমার সাথে আমার আরি, আমি তোমাকে জীবনেও ক্ষমা করবো না। যাও। এভাবে বলবেন না ভাইয়া। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ঠিক মতো খেতে পারবো না, ঠিক মতো ঘুমাতে পারবো না, কোনো কিচ্ছু করে শান্তি পাবো না ভাইয়া। প্লিজ আমাকে মাফ করে দিন। দিব না মাফ, করবো না ক্ষমা আমি তোমাকে। যাও, এখান থেকে যেতে বলছি, যাও। না, আমি যাব না। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি এখানে চিল্লাপাল্লা করে কাঁদতে থাকবো। ভাইয়া, ও কিন্তু পাগল আছে। ওকে মাফ না করা পর্যন্ত এইভাবে চিল্লাচিল্লি করে কান্না করবে। মাফ করে দাও তো। হ্যাঁ বাবা, একটা মেয়ে মানুষ এভাবে কাঁদছে দেখতেও তো কেমন লাগে। মাফ করে দে বাবা, মাফ। এই চুপ করো, যাও, তোমাকে মাফ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জীবনে কখনো কারো সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কথা বলবা না। অবশ্যই ভাইয়া, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ফ্রেন্ডস মানে? আমি কি আপনার বন্ধু হতে পারি? এই, তুমি আমি কি সমবয়সী যে আমরা বন্ধু হব? ঠিক আছে, রিয়েল লাইফে না হোক, ফেসবুকে তো ফ্রেন্ড হতেই পারি। আপনার আইডিটা বলেন, আমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি। ইম্পসিবল, তোমার মতো ফালতু মেয়েকে ফেসবুক ফ্রেন্ড বানানোর কোনো ইন্টারেস্ট আমার নাই। ভাইয়া তাহলে আপনার ফোন নাম্বারটা দেন, প্রয়োজনে অপ্রয়োজনে কল করে আপনার খোঁজ খবর নিব। 01। এই কিসের 01? আমার ফোন নাম্বার আমি তোমাকে দিব না। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার ইমেল আইডিটা দেন, আপনাকে মাঝে মধ্যে ইমেল করব। ইমেল আইডি কেন? আমার রক্তের গ্রুপ তোমাকে আমি বলবো না। নাদিয়া, ওটা যাইতে বলো এখান থেকে।
ছাড়ো। ভাইয়া এই, এই, দোস্ত তোর ভাইটা না একটা কড়া মা। মা, আপনার ছেলে খুব ভালো মানুষ। মামা রাখেন রাখেন রাখেন। ভাইয়া কি অবস্থা আপনার? বাহ, আমার কি সৌভাগ্য সকাল সকাল আপনার সাথে দেখা হয়ে গেল। আজকে সারা দিনটা ভালো কাটবে। কি দুর্ভাগ্য আবার, সকাল সকাল তোমার সাথে দেখা হয়ে গেল, তার মানে সারাটা দিন আজকে বাজে কাটবে। ভাইয়া কি যে বলেন না আপনি। আচ্ছা ভাইয়া আপনি কি করছিলেন? এই যে বৃষ্টির পানি জমছে না, এখান থেকে মাছ ধরতেছিলাম। ভাইয়া যে কি দুষ্টু না, রাস্তার মধ্যে কি মাছ ধরা যায়? আমি তো দেখলাম আপনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো দেখছোই যখন আমি হাঁটতেছি, আবার জিজ্ঞেস করো কেন? ভাইয়া আপনাকে দেখলে না আমি আমার জিহ্বা কন্ট্রোল করতে পারি না, খালি কথা বলতে ইচ্ছা করে, তাই বলে ফেললাম আর কি। শুধু জিহ্বা না, আমার তো মনে হয় তুমি আরো অনেক কিছু কন্ট্রোল করতে পারো না। কথা তো হয়েছে, এখন যাও। কি যে বলেন না ভাইয়া, আপনি কষ্ট করে হেঁটে হেঁটে যাবেন, আমি রিকশায় করে যাবো, এটা হয় নাকি? আপনি রিকশায় ওঠেন, একসাথে পাশাপাশি বসে গা ঘেঁষাঘেঁষি করে গল্প করতে করতে যাব। তোমার পাশাপাশি বসা, তোমার গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করার কোনো ইচ্ছা আমার নাই, তোমার সাথে আমি যাবো না, যাও। ভাইয়া আপনি নিশ্চয়ই ভাড়া নিয়ে টেনশন করতেছেন তাই না? নো টেনশন, ডু ফুর্তি, ভাড়া আমি দিব, আসেন। ভাড়া নিয়ে টেনশন করতেছি এটা আমি তোমাকে বলছি? তোমার সাথে একই রিক্সায় আমি যাব না, তাই হাঁটতেছি। আর আমাদের সবার উচিত প্রত্যেকদিন মিনিমাম 2 ঘন্টা হাঁটাহাঁটি করা, সেজন্য আমি হাঁটাহাঁটি করতেছি। ওকে মামা, ভাড়া তুমি যাও। কি ব্যাপার, রিক্সা ছেড়ে দিলা কেন? ভাইয়া আপনি আসলে ঠিকই বলছেন, আমাদের না প্রত্যেকদিন হাঁটাহাঁটি করা উচিত। আমার এই কয়দিন ধরে না একদম হাঁটাহাঁটি হচ্ছে না, রিক্সা ছেড়ে দিলাম, এখন আমি আপনি একসাথে হাঁটাহাঁটি করব। চলেন না দুজন একটু হাঁটাহাঁটি করি। আচ্ছা ভাইয়া আপনার কি গার্লফ্রেন্ড আছে? হোয়াট? আমার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা তোমাকে বলবো কেন? মনে করেন আপনার গার্লফ্রেন্ড আছে, তারপরও আমি আপনার প্রেমে পড়ে গেলাম, আপনাকে মন দিয়ে ফেললাম, এরপরে জানতে পারলাম আপনার গার্লফ্রেন্ড আছে, তখন আমি চাকা খেয়ে যাব না? এর জন্য আগে থেকে সতর্ক থাকার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। ভাইয়া বলেন না আপনার কি গার্লফ্রেন্ড আছে? আমি এসব ফালতু কাজের মধ্যে নাই, তাই আমার কোনো গার্লফ্রেন্ডও নাই। ও মাই গড, আপনার গার্লফ্রেন্ড নাই? ভাইয়া আমার যে কি খুশি লাগতেছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, আমার গার্লফ্রেন্ড না থাকাতে তোমার এত খুশি লাগলো কেন? না না ভাইয়া এমনি। আচ্ছা ভাইয়া আপনি কি কখনো কোনো মেয়ের হাত ধরেছেন, তাকে জড়িয়ে ধরেছেন? অসম্ভব, আমি কোনো মেয়েকে আমার আশেপাশে আসতে দিই না। হাত ধরা জড়ায় ধরা তো দূরের কথা। হ্যাঁ কি করো তুমি, আমাকে জড়ায় ধরলে কেন? ভাইয়া নারীর জীবনের প্রথম ছোঁয়া সে ভুলতে পারে না। আমি শুনেছি পুরুষও নাকি তাদের জীবনের প্রথম ছোঁয়া ভুলতে পারে না। এর জন্য আমি আপনাকে একটু ছুঁয়ে দিলাম আর আপনার থেকে একটু ছোঁয়া খেয়ে নিলাম, যাতে আমরা দুজন দুজনকে কখনো ভুলতে না পারি। বাই। আসলে অসভ্য একটা মেয়ে, বেয়াদব। এই এত কিসের কথা? ক্লাস হচ্ছে না, যা ক্লাস যা। তুই আমার সাথে এমন করতেছো কেন? আমি এমনই করি, আবার কথা বল, যা যা যা। পাশে আমার কলিজার বান্ধবী। কেমন আছিস দোস্ত? তোকে খুব মিস করছিলাম। দেখ তোর জন্য চকলেট, চিপস, এই দেখ চাটনি টাটনি সব কিছু নিয়ে আসি, নে খা। সারা জীবন তো আমার দেখায় দেখায় খাইতি, চাইলেও দিতি না, আর আজকে আমার জন্য তুই চকলেট, চিপস, চানাচুর নিয়ে আসছস। কি হয়েছে তোর? তো আগে যা হয়েছে সব ভুলে যা, তুই আমার কলিজার বান্ধবী না? এখন থেকে আমরা সব কিছু ভাগাভাগি করে খাবো, 50-50। এ সারা জীবন আমার সাথে ঝগড়া করে আসছস, আর এখন কলিজার বান্ধবী না? এই কাহিনী কি সেটা বলতো। দোস্ত কাহিনী হচ্ছে প্রেম কাহিনী। মানে? মানে দোস্ত আমি না তোর ভাইয়ের প্রেমে পড়ে গেছি, তাকে আমার খুব ভালো লেগেছে, তাকে ভালোবেসে ফেলছি। দোস্ত তুই তোর ভাইকে বল না, সে যেন আমার সাথে প্রেম করে আমার বয়ফ্রেন্ড হয়ে যায়। অসম্ভব, জীবনেও না। তুই যেই ঝগড়াটে মেয়ে, আমাদের ক্লাসে প্রত্যেকটা মেয়ের সাথে তুই ঝগড়া করস। আমার ভাই তোর সাথে প্রেম করলে তুই তো আমার ভাইয়ের সাথে ঝগড়া করতে করতে আমার ভাইয়ের জীবন অতিষ্ঠ করে ফেলবি, আর আমার ভাই তোরে বিয়ে করলে আমি হম তোর ননদ, আর তখন তো তুই সারা জীবন আমার সাথে ঝগড়া করতে করতে আমার জীবন অতিষ্ঠ করে ফেলবি। আমি জীবনও বলবো না আমার ভাইকে তোর বয়ফ্রেন্ড হইতে। কলিজার বান্ধবী, আজকের পর থেকে আমি তোর সাথে কখনো কোনো দিন ঝগড়া করব না, লাগলে সুই সুতা নিয়ে মুখ সেলাই করে দিব। তাও প্লিজ তোর ভাইকে একটু বল না আমার সাথে যেন সে প্রেম করে। জীবনেও না। তুই নিজের মুখে বলছিস তুই 100টা ছেলের সাথে প্রেম করছিস, তাদের ছেঁকা দিছিস, মন ভাঙছিস, আর 2 দিন পর আমার ভাইয়ের সাথে যখন প্রেম হবে তারও মন ভাঙবি, তাকেও ছেঁকা দিবি। আমার ভাইয়ের সাথে আমি তোকে জীবনে প্রেম করতে দিব না। দোস্ত চাপা মারছি, দোস্ত চাপা মারছি। আমার চেহারা সুরত দেখ, এই চেহারা 100টা ছেলে পটানো সম্ভব?
দোস্ত তোরকে আজকে বলেই দিই, জীবনে আমি একটাই প্রেম করছিলাম আমার খালাতো ভাইয়ের সাথে, কিন্তু সেও একটা সুন্দরী মেয়ে পেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। দোস্ত একবার তোর ভাইয়ের সাথে প্রেমটা হইতে দে, এরপরে আমি কোনো ছেলের দিকে তাকাবোই না, চোখ তুলেই তাকাবো না। মাটির দিকে তাকা তাকা ভার্সিটি আসবো, মাটির দিকে তাকা তাকা বাসায় চলে যাবো। দোস্ত না রে মিম, সম্ভব না। আমার মনে আছে তুই একবার আইরিনের ব্যাগ থেকে টাকা চুরি করছস, তারপর রোকের ব্যাগ থেকেও টাকা চুরি করছস। তোর তো দেখি চুরির অভ্যাস আছে। আমার ভাই যদি তোরে বিয়ে করে, তো তুই আমার ভাইয়ের টাকা পয়সা সব চুরি করে আমার ভাইয়ের ফুত্তুরি বানায় ফেলবি। আমার ভাইয়ের সাথে তোর প্রেম বিয়ে কোনোদিনও সম্ভব না। আরে কলিজার বান্ধবী, আমি কি সত্যি সত্যি চুরি করছি নাকি আমি মজা করে চুরি করছি? বুঝছস না তুই? আমাকে দেখে কি তোর চোর মনে হয়? আর শোন দোস্ত, একবার তোর ভাইয়ের সাথে প্রেমটা ঘটায় দে, এরপরে আমি চুরি ছিনতাই ডাকাতি সবকিছু ছেড়ে দিব দোস্ত। খালি একবার প্রেমের ঘটনাটা ঘটায় দে দোস্ত। শোন মিম, কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না, তেমনি আমার ভাইয়ের সাথে যদি তোর প্রেম হয় তাহলে তোর এই বাজে অভ্যাস কোনোদিনও পরিবর্তন হবে না। তাছাড়া তোর ভাবি হিসাবে আমার একদমই পছন্দ না। আমার ভাইয়ের সাথে তোর কোনোদিনও কোনো কিছু সম্ভব না। এই নে ধর তোর চিপস চানাচুর, তুই খা। দোস্ত বান্ধবী, কলেজের বান্ধবী, যাইস না আমাকে ছেড়ে। বান্ধবী তুই আমার কচুর বান্ধবী। তোর বাইরে আগে পটায় নেই, পটায় বিয়েটা করে নেই, তারপর তোরে দিয়া বাড়ির সব কাজ করাবো। কিরে, তুই এখন আবার বই নিয়ে বসলি কেন? বাইরে থেকে এসছিস, যা হাত মুখ ধুয়ে নে। কেমন আছেন? শরীর স্বাস্থ্য আপনার ভালো তো? ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছেন তো? আপনার প্রেশার ঠিক আছে? ডায়াবেটিস কন্ট্রোলে আছে তো আন্টি? কোনটার উত্তর দিব? আর কোনোটার উত্তর দিতে হবে না আন্টি, আপনাকে দেখেই বুঝে যাচ্ছে আপনি একদম পারফেক্ট আছেন। খাবো না দোস্ত? তোর জন্য নিয়ে আসে, মার জন্য। আচ্ছা রাখ, পরে। খুব সুন্দর লাগতেছে আপনাকে আন্টি। আন্টি জানেন, আমি না অনেক ভালো রান্না করতে পারি, বাসার সব কাজ পারি, আর আমি যখন কাপড় চোপড় ধুই মনে হয় কি মাত্র কিনে নিয়ে আসছে। আন্টি জানেন আমার মা কি বলে? কি বলে মা? বলে আমি যেই ঘরে বউ হয়ে যাব সেই ঘর না আমি নাকি একদম আলোকিত করে রাখবো, ওই ঘরটা নাকি হবে একদম সোনার সংসার। তোমার মা যা বলছে ভুল বলছে। তুমি যে সংসারে যাবা সেই সংসার সোনার সংসার তো দূরের কথা, জ্বলে পুড়ে ছাড়খাড় তামা তামা হয়ে যাবে। যাই হোক, এত রাতে তুমি আমাদের বাসায় কেন আসছো? আপনাকে দেখতে। আমাকে দেখতে আসছো মানে? মানে আপনাকে দেখতে আসছে এটা আপনি ভাইবেন না। আমি আসলে আসছি নাদিয়ার সাথে গ্রুপ স্টাডি করতে। নাদিয়া বললো ওর নাকি একা একা পড়তে একদম ভালো লাগে না, এর জন্য আমাকে বাসায় আসতে বলছে। আমি তোকে কখন বলছি আমার একা একা পড়তে ভালো লাগে না, আমার বাসায় আসতে? আরে দোস্ত ভুলে গেছোস, তুই তো আমাকে বললি আসতে। আসলে ভাইয়া হয়েছে কি, আমি খুব ভালো স্টুডেন্ট তো, এর জন্য ও আমার সাথে গ্রুপ স্টাডি করতে চায় যাতে ও ভালো স্টুডেন্ট হতে পারে। আচ্ছা, তার মানে তুমি খুবই ভালো স্টুডেন্ট। নাদিয়া, তোর বান্ধবী কি আসলে ভালো স্টুডেন্ট? হ্যাঁ ভাইয়া, এতই ভালো ছাত্রী সে গত সেমিস্টারে 3 সাবজেক্টে ফেল করছে। স্যার ওকে আধা ঘন্টা কান ধরে বাইরে দাঁড়া করে রাখছে, আর ওর বাবা তো আমাদের সবার সামনে ওকে 3টা থাপ্পড় মারছে। না আসলে হয়েছে কি, ওই গত সেমিস্টারে আমি একটু অসুস্থ ছিলাম তো, এর জন্য এদিক সেদিক হয়ে গেছে রেজাল্টটা। কিন্তু ইউজুয়ালি মানে ক্লাসের সব পড়া আমি পারি, স্যাররা প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিই। হ্যাঁ ভাইয়া, ও তো অ্যান্সার দেয় কিন্তু বেশিরভাগই ভুল অ্যান্সার। আর তাছাড়া ও তো সবসময় ক্লাসের বাইরেই বেশি থাকে। কেন? বুঝো না ভাইয়া, ঠিকঠাক মতো পড়া পারে না, তাই স্যার ওকে বেশিরভাগ সময় বাইরে কান ধরে দাঁড় করে রাখে। আরে দোস্ত, ওই দিন তো জয়নাল স্যার আমার পড়াটা বুঝে নাই, এর জন্য বাইরে বের করছে, নাইলে ইউজুয়ালি তো পারি সব পারি। ছি 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 ছি, তুমি এত বাজে স্টুডেন্ট। তোমার থেকে আমার বোনই তো ভালো স্টুডেন্ট। তোমার মতো বাজে স্টুডেন্টের সাথে আমার বোন যদি গ্রুপ স্টাডি করে তাহলে ও তো বাজে স্টুডেন্ট হয়ে যাবে। তুমি যাও এখান থেকে, যাও। না না ভাইয়া, আমাকে প্লিজ চলে যেতে বলবেন না ভাইয়া, আমি আসলে অনেক বাজে স্টুডেন্ট, অনেক জঘন্য স্টুডেন্ট। এর জন্য আমি নাদিয়ার সাথে গ্রুপ স্টাডি করতে আসছি, যাতে আমরা গ্রুপ স্টাডি করতে করতে আমিও ভালো একটা রেজাল্ট করতে পারি। ভাইয়া আজকে যদি আপনি নাদিয়ার সাথে আমাকে গ্রুপ স্টাডি করতে না দেন তাহলে আমি এই সেমিস্টারেও ফেল করব। ভাইয়া একটি ফুটন্ত ফুলকে আপনি মুকুলে ঝরে যেতে দিবেন না ভাইয়া। আমি শোনো শোনো শোনো, তুমি আবার কান্নাকাটি শুরু করো না। থামো, তুমি তো গ্রুপ স্টাডি করতে আসছো তাই না? ঠিক আছে, আয় নাদিয়া যা, ওকে ঘরে নিয়ে যা, তোরা পড়তে বস। যাও মা, যাও যাও। থ্যাংক ইউ আন্টি। ভাইয়া পড়ালেখা শেষ হলে আপনি কিন্তু আমাকে বাসায় পৌঁছে দিবেন। হ্যাঁ? কেন? আমি তোমাকে বাসায় দিয়ে আসবো কেন? ভাইয়া আপনি আমাকে বাসায় পৌঁছায় না দিয়ে আসলে আমি একটা সুন্দরী অবলা নারী এত রাতে কিভাবে বাসায় যাবো আন্টি, আপনি বলেন। হ্যাঁ মানে ঠিকই তো বলেছে, এত রাতে ও একা যাবে কি করে?
শোন, ওর পড়াশোনা শেষ হলে তুই ওকে বাসায় পৌঁছে দিয়ে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। কলিজার বান্ধবী, চল পড়ালেখা।